হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকে থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, আজকে ভিডিওটা হবে আপনি কত তাড়াতাড়ি আপনার ক্যাপিটালটা গ্রো করতে পারেন, হাউ টু গ্রো ইওর ক্যাপিটাল। কিন্তু এইটা করতে গিয়েই কিন্তু অনেকে কিন্তু ক্যাপিটালটা ওয়াইপ আউট করে ফেলে। আমি আজকে কথা বলা স্পেশালি কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য। এই রিটেল ইনভেস্টর বা রিটেল ট্রেডার যেটাই বলুন না কেন, তারা কিভাবে ট্র্যাপে পড়ে, তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই মার্কেটে আসতে গেলে, সেটা নিয়ে পুরো আলোচনা করব। আর আমাদের রিটেল ট্রেডারদের কিন্তু মাথায় একটাই চিন্তা ভাবনা করে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালটা কত তাড়াতাড়ি কত ফাস্ট আমরা গ্রো করব। তো এই পুরোটা নিয়েই ভিডিওটা হবে। আমি প্রবলেমগুলো বলবো এবং তার সলিউশন কিভাবে আমরা করতে পারি সেটাও কিন্তু আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে এরকম ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে। সেবি রিপোর্ট অনুযায়ী আমাদের 10টা রিটেল ট্রেডারের মধ্যে 9জনই কিন্তু ফেলিয়ার, তার মধ্যে 1% বা একজনই কিন্তু সাকসেসফুল হয়। আর কেন, এর পেছনে কারণটা কি আছে, এই রিটেল ট্রেডাররা কেন এই মার্কেটে এসে ব্যর্থতার সম্মুখীন হয় এবং কেন তারা ট্র্যাপে পড়ে, আপনি ব্যাপারটা রিলেট করতে পারবেন যদি আপনি ট্রেড করে থাকেন। আর যদি না করেন, আপনি বিগিনার হয়ে থাকেন, তাহলে এই ব্যাপারগুলো একটু বুঝে নেওয়া আপনার খুব দরকার। দেখুন, রিটেল ট্রেডাররা যখন এই মার্কেটে আসবে তাদের প্রথম সমস্যা হচ্ছে ক্যাপিটাল। আমি কথার কথা ধরে নিচ্ছি তাদের কাছে ক্যাপিটাল 5,000 টাকা শুরু করলো, কিন্তু তাদের এক্সপেকটেশন থাকবে হচ্ছে 5,000 টাকা দিয়ে আমি 5,000 টাকা মাসের শেষে আর্ন করা। আর সেটা করতে গেলে কিন্তু প্রবলেম শুরু হয়। দেখুন, একটা বড় যারা ইনস্টিটিউশনাল ট্রেডিং করে তাদের হয়তো সারা বছরের ক্যাপিটালটা দ্বিগুণ করে না। আর আমরা কি চাই, আমরা এক মাসের মধ্যে এসেই সেই ট্রেডিং ক্যাপিটালটাকে আমরা দ্বিগুণ করতে চাই। আর তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা একটা রিস্কি ট্রেড নিয়ে নিই। আর আমরা কিন্তু মানে যেটা হওয়া দরকার এখানে, সেটা হচ্ছে ধরুন ক্যাশ মার্কেটে এসে তারপরে গিয়ে অপশন ফিউচার বোঝা, কিন্তু আমরা সেটা করি না। আমরা প্রথমে এসেই আগে অপশন মার্কেটটা ধরে নিই, আবার অপশনের মধ্যেও তো আমরা অপশন বাইং ধরে নিই। ঠিক আছে, কারণ দেখুন সেলিংটা অবভিয়াসলি হবে না, এখানে বাইংই আপনার করতে হবে, কারণ আপনার ক্যাপিটাল কম নিয়ে শুরু করেছেন। আর সেখানে কিন্তু আপনার পুরো ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যায়। আপনি আবার 5,000 টাকা কোথা থেকে এনে দিলেন, নিয়ে আবার এই ট্রেডিং ক্যাপিটালে জয়েন করলেন, আবার কিন্তু আপনার ক্যাপিটালটা এইভাবে ওয়াইপ আউট হয়ে যায়। আর আপনি প্রত্যেকবারই হোপের মধ্যেই থাকবেন যে আমার আজকে 5,000 টাকা আমি লস করেছি, পরের মাসে আমি 5,000 টাকা আবার লস করলাম, মানে 10,000 টাকা আমার লস হয়ে গেছে। এবার আমি একসাথে 20,000 টাকা আনবো এবং 20,000 টাকা আমি রিকভার করে নেবো, মানে আগে যে 10,000 টাকাটা হয়েছিল সেটা আমি রিকভার করে নেবো, আবার নতুন করেও আমি কিন্তু কিছু প্রফিটের মুখ দেখবো। কিন্তু সেটা করতে গিয়েও কিন্তু আপনার যে নেক্সট ক্যাপিটালটা এনেছেন সেটাও কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে, এবং তারপরেই সে মার্কেটের ব্লেম দেবে এবং এই মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু এই মার্কেটে আপনি যখন এই ট্রেডিং ক্যাপিটালটা আনছেন আর ওয়াইপ আউট হয়ে যাচ্ছে, কেউ না কেউ তো লাভ করছে, মানে আপনি লুজ করছেন মানে কেউ না কেউ তো লাভ করছে, এটা তো পুরোপুরি জিরো সাম গেম। আর কে লাভ করছে, লাভ করছে কিন্তু হচ্ছে কোনো ইনস্টিটিউশনাল, মানে হচ্ছে যারা বড় বড় বিগ ইনভেস্টার রয়েছে তারা কিন্তু লাভ করে যাচ্ছে। ঠিক আছে, তারা কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিচ্ছে। কেন? তাদের ক্যাপিটাল অনেক বড়। দেখুন, একটা ইকোসিস্টেমই আমাদের এরকম আছে। আমি কথা বলছি, একটা সমুদ্রে, গভীর সমুদ্রে একটা হাঙরে কিন্তু রাত চলে। হাঙর কি করে, ছোটখাটো যেসব মাছ ফাছ আছে যা আছে তাকে কিন্তু তারা গিলে খেয়ে নেয়। এখানেও কিন্তু সেম হয়, আপনার বড় যে ইনভেস্টাররা আছে আপনার ক্যাপিটাল কিন্তু পুরো গিলে খেয়ে নেবে। তো আপনার এখানে কি করা দরকার, আপনার কিন্তু করা দরকার হচ্ছে ওই যে হাঙর আছে তার গতিবিধি লক্ষ্য করা এবং তার সাথে সাথে চলার, মানে তাকে এড়িয়ে চলার। ঠিক আছে, আপনি তার মুখোমুখি কিন্তু একদম হবেন না, তার পেছন পেছন ফলো করুন, সে কি করছে কি গতিবিধি আছে, আপনি ওর মুখের সামনে পড়বেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ওই যে বড় ইনস্টিটিউশন আছে তার মুভের ওপর ভরসা করে থাকতে হবে, সে কি করছে সেটা কিন্তু আপনার গতিবিধি খেয়াল রাখতে হবে। এবার তো আপনি বুঝে গেলেন যে আপনার বিগ প্লেয়ার যারা রয়েছে তাদেরকে ফলো করতে হবে। কিন্তু ফলো করতে গেলে তো আপনার ক্যাপিটালের দরকার আছে, ক্যাপিটালটা তো আপনার গ্রো করতে হবে। আপনার যদি 5,000 টাকা ক্যাপিটাল আছে, তাকে যদি ফলো করেন বিগ প্লেয়ারদের, আপনারা কতই বা মুনাফা জেনারেট করতে পারবেন এখানে। সেইভাবে কিন্তু হবে না, আপনার ক্যাপিটালটাকেও বাড়াতে হবে। এই ইন্ডিয়ান মার্কেটে আপনি যদি ক্যাশে কাজ করেন, আমি যেটা বললাম প্রথমে ক্যাশে কাজ করার কথা, আপনি যদি ক্যাশে কাজ করেন 5,000 টাকা মানে 5,000 টাকা আপনি স্টক ওঠাতে পারবেন। আমি ধরলাম আপনি ইন্টারডে বেসিসে কাজ করছেন, ইন্টারডেতে আপনি কি করেন 5 টাইমস কিন্তু লিভারেজ পাবেন। ঠিক আছে, তাহলে আপনি কি মুনাফাটা হয়তো একটু বেশি হবে, কিন্তু ইন্টারডে খুব রিস্কি হয়, এক্ষেত্রে আপনার হয়তো পুরো ক্যাপিটালটা ওয়াইপ আউট হতে পারে। তার জন্য রিটেলারদের, বিশেষ করে যারা বিগিনার থাকে, তাদের প্রথম পছন্দই হয় কিন্তু অপশন বাইং, কারণ সেলিং এর কাছে পয়সা নেই। আর বাইং করতে গেলে আপনার যে লটটা নেবেন সেই লটটা আমি কথার কথা ধরলাম যে 5,000 টাকা একটা লট আছে, আপনি একটা লট নিলেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাপিটালটা কয়েক মাসের মধ্যে কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। তাহলে সলিউশন কি? সলিউশন আছে। সলিউশনটা আপনি যদি ইন্ডিয়ান মার্কেট বলেন তাহলে হয়তো বা আপনার কাছে সলিউশনটা নেই খুব একটা বেশি, কিন্তু ইন্ডিয়ান মার্কেট ছাড়াও কিন্তু আদার মার্কেট আছে যেখানে আপনি আপনার ক্যাপিটালটা, মানে স্মল ক্যাপিটাল যেটা আছে সেটা নিয়েও কিন্তু আপনি গ্রো করতে পারেন, এবং সেটা কিন্তু পুরোপুরি লিগাল। আর এখানে আমি কথা বলছি কোনো ফরেক্স ট্রেডিং এর জন্য নয়, এখানে পুরোপুরি কথা বলছি আমি লিগাল ক্রিপ্টো ট্রেডিং এর ওপর।
আর এইটা নিয়ে অনেকের একটা মিথ রয়েছে যে ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আমাদের 30% ট্যাক্স লাগে, তারপরে টিডিএস লাগে। তো সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও করা আছে, সেটা দেখলে আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটা দেখে নেবেন। আর আমি এই ক্রিপ্টো ট্রেডিংটা নিয়ে কেন বলছি, দেখুন আপনি দেখতে পারবেন আমাদের এই যে আছে ইন্ডিয়াতে বড় বড় যে বিজনেসম্যান রয়েছে, কিন্তু বিজনেস ব্রড করার জন্য মানে বিজনেসটা বাড়ানোর জন্য কখনোই কিন্তু তাদের নিজের পুরো ক্যাপিটালটা কিন্তু সেখানে ইনভেস্ট করে না। তারা কি করবে, ব্যাংক থেকে এখান থেকে ওখান থেকে লোন নিয়ে তারা কিন্তু নিজের ক্যাপিটালটাকে আস্তে আস্তে করে বাড়াবে, ঠিক আছে। আর এখানেই কনসেপ্ট চলে আসে লিভারেজ, ঠিক আছে। ট্রেডিং এ আমাদের লিভারেজের কনসেপ্ট যদি আপনি না ইউজ করেন তাহলে কিন্তু কোনোদিন আপনার ক্যাপিটাল সে অর্থে বাড়বে না। মানে আপনি 5,000 টাকা যদি নিয়ে শুরু করেন, আপনি 5,000 টাকারই ট্রেড পাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্যাপিটাল সে অর্থে বাড়বে না। আপনার কি করতে হবে, লিভারেজের সুবিধা নিতে হবে। আর ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই লিভারেজটা আপনি পাবেন না। তার জন্য আমার ক্রিপ্টোকারেন্সি বলা, ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে গেলে আপনি কিন্তু 100x 100 গুণ পর্যন্ত লিভারেজ নিয়ে থাকতে পারবেন। আর আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলে দিই, এই লিভারেজটা কিন্তু দুভাবে কাজ করে। আপনি যদি মার্কেটের ট্রেন্ড বোঝেন, আপনি একটা মার্কেট নিয়ে ভালো অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু ক্যাপিটালের অভাবে আপনি সেটা ইউটিলাইজ করতে পারছেন না। এখানে আপনি কিন্তু লিভারেজ নিয়ে খুব ভালো কিন্তু ট্রেন্ড বুঝে, মানে আপনার অ্যানালাইসিস অনুযায়ী একটা ট্রেড নিয়ে খুব ভালো একটা মুনাফা এখানে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমি প্রথমে ধরে নিয়েছিলাম আমার 5,000 টাকা ক্যাপিটাল রয়েছে, আর যদি নর্মাল আপনি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করেন তাহলে আপনি 5,000 টাকায় ট্রেড করতে পারবেন। আর এক্ষেত্রে আপনি 100x এর লিভারেজের সুবিধা নিয়ে এখানে কিন্তু আপনি 5 লাখ টাকা ট্রেড নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার প্রফিটটা কিন্তু অনেকটাই বেশি হবে। আপনার যে ক্যাপিটাল আছে তার পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনার প্রফিটটাও সেভাবে অনেকটাই ভালো হবে। আর এটা কিন্তু একটা অন্যদিকেও আছে, সেটা হচ্ছে যদি লস হয় তাহলে কিন্তু আমরা 5 লাখ টাকার উপরে লস হচ্ছে, এই লসটাও কিন্তু আপনাকেই বিয়ার করতে হবে। তাই জন্য আমি প্রথমে বললাম, আপনার যদি অলরেডি মার্কেট সম্বন্ধে একটা ভালো জ্ঞান থেকে থাকে, অ্যানালাইসিস আপনার ভালো থাকে, তাহলেই কিন্তু আপনি লিভারেজের সুবিধা নিন এবং আপনার ক্যাপিটালটা গ্রো করুন। ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে হবে। আর আমার রেকমেন্ডেশন হচ্ছে অবশ্যই কিন্তু ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া খুলে নিতে। আর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দেওয়া থাকবে, কারণ এইটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় ব্রোকার এখনো পর্যন্ত। আর আমার লিঙ্ক থ্রুতে আপনার অ্যাকাউন্টটা ওপেন হলে আপনি কিন্তু 10% কিন্তু ব্রোকিং ফিস ডিসকাউন্ট পাবেন। ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু শুধু ডেরিভেটিভ ট্রেড নিতে পারবেন, মানে হচ্ছে আপনি ফিউচার আর অপশনে কিন্তু ট্রেড নিতে পারবেন। এখানে ফিউচার নিতে পারবেন, অপশন বাইংও করতে পারবেন, এখানে অপশন সেলিংও করতে পারবেন। কিন্তু আমি সবসময় রেকমেন্ডেশন করবো কিন্তু আপনি ফিউচারে ট্রেড করুন, আর কিন্তু অপশন সেলিং এ ট্রেড করুন, যেটা আপনার রেগুলার ইনকাম হয়তো দিতে পারে। কিন্তু অপশন বাইং কিন্তু হয়তো একদিন আপনাকে প্রফিট দেবে, একদিন লস দেবে, সেভাবে হয়তো আপনার ক্যাপিটালটা গ্রো করবে না। আর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস আপনি থাম্বনেলে লিখেছিলাম হচ্ছে 5,000 টাকা থেকে 50,000 টাকা, কিন্তু সেখানে কোনো আমি টাইম মেনশন করে দিইনি। এক্ষেত্রে আমি বলে দিই, অপশন সেলিং করলে আপনার হয়তো ক্যাপিটালটা গ্রো হতে কিছুটা টাইম নেবে, কিন্তু আপনার অপশন বাইং করলে যে ক্যাপিটালটা ওয়াইপ আউট হওয়ার চান্স থাকে, এখানে কিন্তু সেই চান্সটা থাকবে না। অপশন সেলিং করে কিন্তু আপনার ক্যাপিটালটাকে 5,000 টাকা 50 অব্দি আনতেই, সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের মতো অতটাও টাইম লাগবে না। আপনি এই 100x লিভারেজের সুবিধা নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু সেই আপনার রিচে চলে যেতে পারেন। তা বলে আমি কখনোই ইন্ডিয়ান মার্কেটে আন্ডার এস্টিমেট করছি না, ইন্ডিয়ান মার্কেট অবশ্যই ভালো, কিন্তু যাদের ক্যাপিটাল ভালো রয়েছে, আমি ক্যাপিটাল ভালো মিন্স বলছি অ্যাটলিস্ট যাদের 5 লাখের উপর ক্যাপিটাল রয়েছে, তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখনো ভালো। তারা সুইং ট্রেড করে একটা অপশন সেলিং করেও কিন্তু রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন। এখানে বলছি যাদের ক্যাপিটাল মানে যারা প্রথম শুরু করছে 5,000 টাকা 10,000 টাকা যাদের ক্যাপিটাল রয়েছে বা 50,000 টাকা ক্যাপিটাল রয়েছে, হ্যাঁ তাদের কথাই কিন্তু আমি মেনলি বলছি। তারা প্লিজ আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটাও মানে মনে হয়ে থাকে যে আমি আপনাদেরকে ভালো বলার চেষ্টা করছি, তাহলে আমার কথা শুনে আপনি কিন্তু অপশন বাইং এ ডিরেক্ট চলে যাবেন না। অপশন বাইং করলে কিন্তু আপনার যে 5,000 টাকা রয়েছে 10,000 টাকা রয়েছে, ওরকম 10,000 টাকা 5 বার আনলেও আপনার 5 বারই কিন্তু সেটা ওয়াইপ আউট হয়ে যাবে। আপনি যদি এখন বুঝতে না পান, সেটা কিন্তু আপনার কাছে ক্ষতি। আপনার একদিন হয়তো প্রফিট হয়ে যাবে, সেটা কিন্তু ওই জাস্ট তুক্কা, এর বেশি আর কিচ্ছু না। আপনি ওভারঅল যদি বিচার করে দেখেন তাহলে কিন্তু ওই একদিন হয়তো প্রফিট হবে আর 4 দিন লস হবে, সেক্ষেত্রে আপনার পুরো ক্যাপিটালটাই কিন্তু লুজ হয়ে যাবে। আমি এর জন্য আপনাকে বলছি যে ক্রিপ্টো মার্কেটে একবার এসে আপনি দেখুন, দেখে তারপরে আপনি বুঝতে পারবেন। আর এখানে অ্যাকাউন্ট ওপেনিংও ফ্রি, এর জন্য কোনো চার্জেসও লাগবে না। আর একটা জিনিস হচ্ছে, আপনি যদি ওখানেও আপনার ক্যাপিটালটা ওয়াইপ আউট করার জন্য গেছেন 5,000 টাকা দিয়ে, এখানে একবার এসে দেখুন, ঠিক আছে। আমি বলছি না 5,000 টাকা হয়তো ইন্টারেস্ট করতে, আপনি 2,000 টাকা ট্রেড নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু একটা অপশন সেলিং আর ফিউচারের মাধ্যমে এখানে রেগুলার কিন্তু ইনকাম জেনারেট করা সম্ভব। আর সেগুলো আপনি কি করে পাবেন, এর সঠিক এডুকেশন কি করে পাবেন, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি এই চ্যানেলে কন্টিনিউ এই ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কিন্তু ভিডিও করে যাব, সেগুলো আপনার ট্রেডিং লাইফে অনেক হেল্প হবে। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে আপনার কাছে পৌঁছে যান। আর আজকে ভিডিওটা দেখে যদি আপনার কিছুটাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করে দিন।
আর আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকেন তাহলে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে এবং আদার্স ট্রেডিং নিয়েও কিন্তু আমি আপডেট দিতে থাকি। তার জন্য আপনাকে কি করতে হবে, আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকে কিন্তু ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করে নিন। আর তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপ নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা স্ক্রিনশটটা আমার সেন্ড করে দিন, আমি আপনাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেবো। তো আজকের জন্য এখানে আমি ক্লোজ করছি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। নমস্কার।